এটা অনেক দিন আগের একটি ব্লগ, মানে গত মাসের 10 তারিখের ব্লগ ছিল। আমার আরিয়ান বাবুর ফ্রেন্ড লাবিব বাবুর বার্থডে ছিল, তো কোনো একটা কারণে ব্লগটি আপলোড করা হয়েছিল না, তাই ভাবলাম এখন আপলোড করে দিই। তো সেদিন আমরা কোথায় গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করতে, আর কি কি খাবার খেয়েছিলাম, কি কি মজা করেছিলাম, কে কে গিয়েছিলাম, সব থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা সেদিন রেডি টেডি হয়ে চলে গিয়েছিলাম আরিয়ানের ফ্রেন্ড লাবিব বাবুর বার্থডে পার্টিতে। তো আমরা সেদিন মিরপুরে যাচ্ছিলাম, মিরপুরের একটা বাফেট রেস্টুরেন্টে যাচ্ছিলাম, বাফেট লাউঞ্জ। তো এটার লোকেশন ছিল মিরপুর 2-এ, সনির অপোজিটে আই হসপিটালের ঠিক ওপরে। তো আমরা দেখতে দেখতে ভেন্যুতে পৌঁছে গেলাম। এসেই দেখি নিচে সবাই ওয়েট করছে। এই যে ফারাজ বাবু, তারপরে ভাইয়া, আরিয়ানের পাপা ছিল, তারপরে আরিয়ান ভাবি। তো এইখানে আমার ছেলে তো ক্যামেরা অন করলেই তার দুষ্টামি শুরু হয়ে যায়। তো এই যে আরেকটা ছোট বোন ছিল আমাদের। তো আমরা সবাই মিলে লিফটে উঠে পড়লাম। লিফটে ওঠার পর বাচ্চা কাচ্চারা অনেক দুষ্টামি শুরু করে দিয়েছিল। তারপর চলে আসলাম আমরা রেস্টুরেন্টের ভিতরে। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এখানে একটা স্টেজ করা ছিল, যেখানে ফুল টুল লাইটিং টাইটিং সব কিছু ছিল। ওইখানে আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এমনভাবে সাজিয়ে রেখেছিল। তো আমরা সবাই মিলে সেইখানে একটু বসে ছবি টবি নিচ্ছিলাম, সেলফি তুলছিলাম। আর এইখানে বার্থডে বয় যখন চলে আসলো তখন তাকে নিয়ে, তার দুই বন্ধুকে নিয়ে আমরা ভাবিরা সবাই মিলে একটু ছবি উঠাচ্ছিলাম। আর এই যে ভাইয়ারা ছবি উঠিয়ে আমার কাছে পার্সোনালি এই বাফেটের পরিবেশটা ভালোই লেগেছে। ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর ছিল। আর এইখানে যে যার মতো সেলফি ছবি সব কিছু উঠাচ্ছিল। তো এই যে আমাদের কেক কাটার মুহূর্ত চলে আসলো, তো বাচ্চাদের মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হচ্ছিলো। আর এইটা হচ্ছে বার্থডে কেক। তো আমরা কেক টেক সব কিছু রেডি টেডি করছিলাম। আর এইখানে বার্থডে বয় আর বার্থডে বয়ের বন্ধুরা তো ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। আর এইখানে ফালাক বাবুও মজা নিচ্ছিল। তো আমরা সবাই মিলে আর কি অ্যারেঞ্জ করছিলাম সব কিছু। আর ফাইনালি ভাবলাম 3 ফ্রেন্ডের একটা ছবি উঠিয়ে রাখি। তো 3টা দুষ্টুকে তো একসঙ্গে করাই যায় না, কোনো রকমে ওদের একটু ছবি টবি উঠানোর পর এখন হচ্ছে কেক কাটার পালা। তো কেক কাটতে যে এখন তো ওরা তো আরও দুষ্টামি করছিল, কিন্তু কোনো রকম ওদেরকে বসিয়ে দিয়ে এখানে কেক কাটার প্রিপারেশন চলছিল। তারপর আরিয়ানের পাপা এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিল। তারপরে এই যে ফাইনালি হ্যাপি বার্থডে শুরু হয়ে গেল, লাবিবের কেক কাটা। তো সবাই মাশাল্লাহ বলবেন আমাদের বাচ্চাগুলোকে, আর লাবিবের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন সবাই। তো এইখানে আমার ছেলে তো মহা খুশি কেক দেখে। আর এইখানে ফালাক বাবু অনেক অনেক মজা করছিল। তো ভাবি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল বাচ্চাদের। তো অ্যাট ফার্স্ট বার্থডে বয়কে খাইয়ে দিচ্ছিল, তারপরে ফারাজ, আরিয়ান। তো আরিয়ানকে বললাম যে আরিয়ান তোমার ফ্রেন্ডের বার্থডে, তুমি একটু তোমার ফ্রেন্ডকে কেক খাইয়ে দাও। ও আবার এখানে লাবিব ফারাজ দুজনকেই কেক খাইয়ে দিল। তো এই বাফেটে ছিল লাইভ বারবিকিউ, এখানে কোরাল মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, চিকেন ছিল। তারপরে এইখানে ছিল সালাদের অপশন, বিভিন্ন ধরনের সালাদ ছিল। তারপরে মেন কোর্সে ছিল নান, বুটের ডাল, তারপরে হচ্ছে ক্র্যাব ছিল, তারপরে হচ্ছে বিফ বিরিয়ানি ছিল, কলিজা ভুনা, তারপরে হচ্ছে মানে চাউমিন ছিল, তারপর হোয়াইট সস পাস্তা ছিল, সবজি ছিল, আরও অনেক কিছু ছিল। আর এখানে 3 ধরনের স্যুপ ছিল, ক্লিয়ার স্যুপ ছিল, চিকেন কর্ন স্যুপ ছিল, আর থাই স্যুপ ছিল। আর এইখানে ছিল বিফ হান্ডি, আর এখানে 2 ধরনের চিকেন কাবাব ছিল। তারপরে এইখানে ছিল হচ্ছে আরেকটা পাস্তা। আবার এখানে বিভিন্ন ধরনের সবজির আইটেম, চিকেনের আইটেম ছিল, সাদা ভাত ছিল, তারপরে প্লেন পোলাও ছিল, এখানে মুগের ডাল ছিল। তারপর ডেজার্ট অপশনে ছিল বিভিন্ন ধরনের কেক ছিল, মিষ্টি ছিল, পুডিং ছিল, তারপর ফালুদা ছিল, শাহি টুকরা ছিল, তারপর কাস্টার্ড ছিল, আরও অনেক অনেক ধরনের
মিষ্টি আইটেম ছিল, পায়েস ছিল, প্লেন কেক ছিল, তারপরে হচ্ছে এইখানে 2 ধরনের জুস ছিল, তারপরে এইখানে লাইভ ফুচকা ছিল, আপনি নিজের মতো করে ফুচকা তৈরি করে খেতে পারবেন। তারপরে অন্থন ছিল, চিপস ছিল, এছাড়াও ছিল আনলিমিটেড কোক আর পানি। তারপর আমি এইখানে প্রথমে আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেট রেডি করে দিচ্ছিলাম। ও বলছিল তুমি আমার প্লেটটা রেডি করে দাও। তো প্রথমেই ওর জন্য নিয়ে নিলাম চিকেন ফ্রাই, ফ্রায়েড রাইস, ভেজিটেবল, আর এইখানে ছিল হোয়াইট সস পাস্তা। তো ওকে এই হোয়াইট সস পাস্তাটাও একটু উঠিয়ে দিলাম। তারপরে ও বলছিল একটু চাউমিন টেস্ট করে দেখবে, তো সেটাও ওকে তুলে দিলাম। তো এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল খাবারের টেস্ট, তবে আর একটু উন্নত করা উচিত। এছাড়াও ছিল এখানে বিফ বিরিয়ানি, তো ওটাও একটু ট্রাই করার জন্য নিল। তো বিফ বিরিয়ানিটাও ছিল মোটামুটি। তারপর এখানে ক্র্যাব ছিল, তো ওকে বললাম ক্র্যাবটা একটু টেস্ট করে দেখতে পারো, তো বলল নাও, কিন্তু অল্প পরিমাণে। তো এখানে অল্প পরিমাণে ওর জন্য আর আমার জন্য একটু ক্র্যাব উঠিয়ে নিলাম। তো এইখানে ওকে খাবার টাবার উঠিয়ে দিয়ে আমার জন্য স্যুপ, তারপরে অন্থন নিয়ে বসে পড়লাম, আর কোক ছিল। তো এই যে ভাইয়ার ফ্রেন্ডরা ওরা সবাই খাচ্ছিল। তো আমি স্যুপটা খাওয়ার পর একটু সালাদ খেয়ে নিলাম। আমি আবার খুব অল্প অল্প করে নিচ্ছিলাম যাতে খাবারগুলো নষ্ট না হয়। তো এখানে বাচ্চারা তো দুষ্টামি করে যাচ্ছে, তাদের খেলাধুলার কোনো শেষ নেই, আর তাদের খাবারের কোনো চাহিদা নেই, শুধু তাদের খেলাধুলা হলেই হয়। তো এইখানে আমি আবার হচ্ছে বারবিকিউ ফিশ নিয়ে নিয়েছিলাম, আর এইখানে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিকেন, আর একটু বিফ নিয়েছিলাম, বিফ হান্ডি আর কি। তো আমার কাছে খাবার এভারেজ লেগেছে। আর এইখানে বাচ্চারা দুষ্টামি করতে যেয়ে কোক ফেলে দিয়েছিল, আর খাবার মাঝখানে আমরা একটু করে রেস্ট নিচ্ছিলাম আর একটু করে ছবি উঠাচ্ছিলাম। আর এইখানে আমি মানে আর কি কিছুই খেতে পারিনি। তারপরে আমি একটু বিফ আর একটু সাদা ভাত নিয়ে খাবার চেষ্টা করছিলাম আর কি, সেটাও মানে পুরোপুরি খেতে পারিনি। তো আবার একটু ফটোশ্যুট করে নিলাম একা একা আর কি, কিছু টিকটক ভিডিও বানিয়ে নিয়েছি। তো সবাই মিলে আর কি মজাই হয়েছে অনেক। তারপর এইখানে আবার লাইভ মোমো ছিল, তো ভাবলাম একটু মোমো ট্রাই করি। মোমোটাও ছিল মোটামুটি ভালোই লেগেছে। তারপর এখানে আমার হাজব্যান্ড আবার একটু ফটোশ্যুট করবে বলে বসেছে, তো আমি ওকে আবার একটু ভিডিও, তারপরে কিছু ছবি উঠিয়ে দিলাম। ও বাচ্চাদের সাথে এখানে বসেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম। তারপরে ভাবলাম ডেজার্ট একটু টেস্ট করে দেখি, তো বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়েছিলাম এখানে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই দিন অনেক অনেক মজা করেছিলাম আমরা। তো অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া ভাবিকে এত সুন্দর জায়গাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চারা অনেক অনেক মজা করেছে। তো আমার এই ভিডিওটি আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।